পাপিয়া আফা। এই পাপিয়া আফা বলছে হুজুররা ইমামতি করবে, নামাজ পড়বে, কারোর কাছে ভোট চাইতে পারবে না। অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ, আপনার চাইলেও একটা ভোট চাইতে পারবে, নিকেরিও ভোট চাইতে পারবে, রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে, কুলি মজুরও ভোট চাইতে পারবে, মাঠে ঘাটেতে কাজ করে সেও ভোট চাইতে পারবে, এরপরে আপনার ব্যান চালাবে সেও ভোট চাইতে পারবে, কিন্তু আলেম ওলামা ভোট চাইতে পারবে না। এটা পাপিয়া আফার ফতুয়া। খালি বিয়ে পড়াবো, তাহলে তোমার বিয়ে একবার তো পড়ানো হয়েছে, আমি কার বিয়ে পড়াবো এখন? কথা একটু মাপ রেখে কয়। বেবাকের যদি গণতন্ত্র ভোট আর ভোট দেওয়ার যদি অধিকার থাকে, আলেমদের অধিকার কেন থাকবে না? তুমি এই ফতোয়া দেওয়াকে আবার বলে যে মোল্লারা চাঁদা তোলে। আভা, আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি, আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই, তবে আপনি চাঁদা সম্পর্কে বোঝেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ যখন তৈরি করেছিলেন তখন গরিবের কাছ থেকে জায়গা ছায়া মসজিদ তৈরি করেছিলেন। কথা কোন? বিশ্বের যতগুলি মসজিদ তৈরি হয় ওই মসজিদ চাঁদার দ্বারাই মসজিদ তৈরি হয়। কথা কোন না কে? আপনি বলেন যে চাঁদা ছাড়া মোল্লারা চাঁদা চায়, আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিচ্ছেন? বড় বড় বলিয়া ওরান আপনি। কথা হিসেব করে কয়েন। আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনার বিয়ে পড়া দিছে থেকে আপনি তার হালাল হয়েছেন, সে আপনার হালাল হয়েছে। আলেমের বিরুদ্ধে কথা বলেন না। আলেমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই, তারা দিল্লি মামুর বাড়িতে বলাইছে। আর আপনিও যদি সেই কায়দা লড়াচড়া করেন, সেই কায়দা যদি বক্তৃতা দেন, সেই পথে যদি হাঁটেন, তাহলে আপনার দশাও তাই হবে। দেশে কোন মসজিদটা চান্দা তুলে হয় না? কত কর না কে? কোন মাদ্রাসা চান্দা তুলে হয় না? আর আপনি ফতুয়া দিচ্ছেন চান্দা তোলা, মোল্লারা চান্দা তুলে খায়। আমরা চান্দা তুলে খাই, মানুষের কাছে ছায়া খাই। মানুষ বলে যে ছায়া খেলে পেটে আতে না, আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে। কথা কোন? কথা বলেন, মাপ রেখে কথা বলেন। আলেমের পিছনে লাগেন না, ভাগ্য কপাল পুড়িয়ে যাবে। কথা কোন? এ আল্লাহ রসুল বলেছে, আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে, আল্লাহ রসুল বলেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমার হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কারণ আলেমদেরকে গালি দিলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টার্গেট হয়। তাহলে বেবাকের প্রতি তার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আর মোল্লাকারে নাই। বাহ, খুব ফতুয়া দেওয়া শিখছেন আপনি। ফতুয়া বন্ধ করেন। আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি রাজনীতি করবেন, রাজনীতি করেন, আপনার তো বাধা দেই না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি? যে বলছে দলে তারও লোক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নামাজ পড়িয়ে গ্রাম দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়া বাদান সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? কথা কয় না, জোরে বলুন, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে, সকালবেলা রান্নাই বন্ধ হয়ে যাবে। বৌমাই সালাম দিলাই না, বিবি সালাম দিলাই না। আমরা কি বাড়িতে বাদান বিবিকে সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुइटानी मिले खारसाते खारसानी रे खारसाते खारसानी जरो कन ठीक किने ताहले बोझा गेल बिबिও যেমন স্বামীও তেমন কথা কন না কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজে মসজিদে নববীতে যাইয়া ঈশান নামাজ বাদান এরকম নামাজ পড়িয়া নামাজ শেষে সব মুসল্লি বাদান বাড়িতে গেলেন হযরত ওমর বাড়ি যায় না ওমর ওর মসজিদে নববী থেকে বাদান বের হইয়া গ্রামের মধ্যে বাদান ঢুকলেন ও বাদান আপনাদের এই এটা কি গ্রাম
কৈগাতি গ্রামের মসজিদ থেকে হযরত ওমর নামাজ পড়িয়া, মনে করেন না যে ওমর এখানে আসছে, বুঝনের জন্য বলতেছি, কৈগাতি গ্রাম সারা গ্রাম বাজান পাহারা দিয়া, কৈগাতির থেকে মাঠ পার দিয়া সামনে কোন গ্রাম, হ্যাঁ বাংলার দিকে বাদান আগা যাচ্ছে, কিন্তু ওখানে বড় একটা বিরাট মাঠ আছে। এই মাঠের মধ্যে বাদান রাত বাজে বাদান 12টা 1টা। হযরত আমার মনে মনে আর লক্ষ্য করে দেখো, হযরত তোমার লক্ষ্য করে দোষটা রাত একটা মহিলা রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে। হযরত আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার রাষ্ট্রে একজন যুবতী মহিলা টাস টাস করে হেলে দুলে হেঁটে যাচ্ছে, আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে। আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে, কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না। এইবার ওমর হযরত তোমার এই কথা মনে মনে চিন্তা করে মেয়েটার দিকে যখন আগা গেছে, এই মেয়েটা হযরত ওমরকে দেখছে, এইটা যে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর, মেয়েটা জানে না, চেনেও না। আমার মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইটে যাই, কোন পুরুষের সামনে আমি রাখতে পারি না। আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি, এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে, আমার হাতে স্বর্ণের ছুরি আছে ছিনতাই করে নেবে, গলার মালা আছে ছিনতাই করে নিবে, এরপরে কানে দুল আছে ছিনতাই করে নেবে, তাতে দুঃখ নেই। যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাবো না। আমার ভাইয়ের, আমার একজন মহিলা সবচাইতে, একটা মহিলার জীবনে, নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে তাকে পাওয়া যায়, দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট পাওয়া যাবে। তবে চরিত্র নামে সার্টিফিকেট কোনো যুবতী, কোনো যুবক যদি একটিবারের মতো যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান দেখাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? মেয়েটা মনে মনে ভাবছে, আল্লাহ এই যুবকটা যদি আমার গহনা ছিনতাই করে নিয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট দেন, আমি হেফাজতে রাখতে পারি। আল্লাহ তওবা করলে আমার জীবনে রাখতে একা একা এরকম করে যাব না, যুবকের হাত থেকে বাঁচাও। এই বলে মেয়েটা জোরে জোরে হারছে। হযরত ওমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে, পিছন থেকে ডাক দিছে, ও গো মা। যখন মা বলে ডাক দিছে, গাড়ি যেমন হাত ব্রেক করে বাদান ধুলো ওরে, কথা বুঝতেছে না, মেয়েটা হাত ব্রেকের মতো দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে, আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে, তাতে দুঃখ নাই। আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। মেয়েটার এই বিশ্বাস এসে গেছে, আমার চরিত্র নষ্ট হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। মেয়েটা দাঁড়া গেলেন, আমার যে মেয়েটার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো মা, গভীর রাত তুমি কই যাও? মেয়েটা কে যখন সালাম দিছে, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার আরো বিশ্বাস যে এই যুবকটা আমাকে সালাম দিল, আমার গহনা চুরি করিবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। যখন প্রথম মা বলে ডাক দিছে, বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না। যায় যখন সালাম দিছে, তখন বোঝা গেল আমার গহনা আর চিন্তাই হবে না। এবার বলে, হুজুর আপনাকে চিনি না, জানি না কি পরিচয়, পরিচয় জানে আমার দরকার নাই, তবে পরিচয় আমার একটা, আমি মুসলমানের মেয়ে, আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি, এই জন্যই একা একা যাচ্ছি, কোনো যুবকের সামনে আমি পড়ি না। ওমর বলে, মা বলা যায় না মা, বিপদ তো কাউরে বললে আসে না। ও মা চলো, তোমার বাড়ি কত দূর? মেয়েটা বলো, হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে, মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। মেয়েটা যখন আগে আগে যাইতে চায়, হযরত ওমর বলে, মা তুমি পিছনে আসো। এবার মেয়েটা বাদান পিছনে গেলেন আর বললেন, মা আমি তো রাস্তা চিনি না, ডানে যাইতে বললে আমি ডানে যাবো, বামে যাইতে বলে বামে যাবো, সোজা যাইতে বলে সোজা যাবো। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে, ওমি মহিলা যদি সামনে দিয়ে হাঁটে যায়, আমারও নজর তার কোমর ও পিছনে বাদান লাগতে পারে, কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না, কারণ নজর রাখবে।
নজর লাগবে, হয়তো মন এদিক সেদিক হইতেও পারে। এটা আমাদের বুঝনের জন্য ওমরের মন এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোঁকা দিবে কেমনে। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত শয়তান জানে সুবহানাল্লাহ। কিন্তু এগুলি একটা দৃষ্টান্ত করে গেছে, মা তুমি পিছনে থাকো আমি আগে যাই। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব, আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যখন ও বাচ্চা শুনছে এরা কি চালাক। হ্যাঁ খবরদার, বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবেন, আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে। কথাকে মনে থাকবে, কারণ আপনার জিনিস আপনি দেখবেন। কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর বেদ করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে। আর পিছনে যদি বউ থাকে, আপনি যদি সামনে থাকেন, পিছন থেকে মশা মাছি থাকতেই পারে। আচ্ছা তাহলে আর ও জ্ঞান আমার আছে। আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাআল্লাহ। মারহাবা, একটু জোরে আরো জোরে। আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম, বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাব অথবা আত্মস্বজন বাড়ি বাদান বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে। বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায়, স্বামীর কাছে থাকে ব্যাগ, বইয়ের কাছে থাকে বাদান ক্যাশ। কথা কও না, কথা কও। সবজি যখন কিনতে যায়, বেগুন আলার কাছে দেখা কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি। ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন কিনতেছে, ক্যাশ কার হাতে? ভাবির হাতে। যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? ভাইয়ের হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী। কতক্ষণ ভাবি সব চয়েস করে সবজি কিনতেছে, বাড়ি কোনো চয়েস নাই। কার বেগুন কত করিয়া? কার বেগুন মানুষের কাছে বেচছে 50 টাকা কেজি। হ্যাঁ ম্যাডাম আপনি যখন আসছেন 40 টাকা কেজি। হাসেন না। বউলিয়া খবরটার মার্কেটে যায় না, সাড়ে সর্বনাশ হইব। একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই হয়েছে ঘটনা। আমি কাপড় হাটে বসে রয়েছি, কাপড়ের দাম 550 টাকা। 550 টাকা, 100 টাকা 500। একজন বউ সাজালিয়া গেছে, হে বউ এমন সাজালিয়া সাজাইছে, আমি নিচ পারলে তাকাবো কি উপর পারলে তাকাবো, আমি ইন্নে নিলে পারবো না, আস্তাক করে পারবো। আবার যা বলতেছে এই রে আনসারি হুজুর, টিভির তো মেলা দেখছি। আমি ওক দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলি। হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই, ওই দোকান হুজুর যেতেছে, ওই যে হুজুর যেতেছে কানে দিয়ে গেছে, ওবে আমও দিচ্ছি, মহিলা পুরুষ নেই, আচ্ছা মতে আমার দেয়। আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না, তোরটার মন ভালো। হ্যাঁ শরমই লাগে। তখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার চয়েস হয়েছে। দোকানদার খুব চালাক মানুষ, হারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না আপনার বোক, আপনি ব্যবসা করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এতিম হয়ে গেছে। স্বামী তখন বলতেছে বাড়ি বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3000 টাকা দিয়ে আপনি বাড়ির বউ দেখে ভাবি দেখে তাই আপনাকে দিলাম। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল। বোর নরম হাত দিয়ে ও শক্ত হাত দিল। কথা কর, কথা কর। এই বউলিয়া মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বউলিয়া মার্কেটে যাও, না বলা না বলা আপনাদের ব্যাপার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাস্তা দিয়ে গেলেন, আগে আগে যায় মেয়েটা, পিছনে পিছনে যায়। কিছু দূর জায়গায় বলে হুজুর ডাইনে যান, ওমর ডাইনে যায়, বলে হুজুর বামে যান, বামে যান, হুজুর সোজা যান, সোজা গেছে, বলে হুজুর সামনে এইটাই আমার বাড়ি। এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে, মাগো আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমি আসি। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ যেই ওমরকে মদিনার তুমি প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল, একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, দেশের নারীদের ইজ্জত কোনোদিন নষ্ট হবে না। হযরত ওমর এই কথা শুনিয়া ঘুরে আবার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা, তুমি কি হযরত ওমরকে কোনোদিন দেখেছো? বলো হুজুর ওমরের রাস্তে বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর নিজের কথা গোপন রাখলেন না, ওপেন করে দিলেন আর বললেন, মারে যে ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো, আর যে যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, মা তাকিয়ে দেখো, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমি হলাম, আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। সিল্লা সিল্লা কর মারহাবা। আমার ঈশার নামাজ পড়িয়া, আমার মানে কোনোদিন ঈশার নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাওয়া দান ঘুমায় নাই। উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাদান শুনে আসছে। আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয়, রাস্তা দিয়ে যদি হাইটে যায়, চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান 10 জন। এমপি যদি হয়, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ইন্দুর দাওয়ায়। কথা কর্ণকে শুধু কারণ ইন্দুর কি জন্য দাওয়ায়? কারণ সরকার থেকে চাউল দিছে, তাককে তাক। ও এমপি চিন্তা করছে, এই চাউল যদি গোডাউনে বাদাই করা হয়, তাহলে ইন্দুর বাদর খাবে, তাহলে জনগণের ক্ষতি হবে। এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর এক টাকা বিক্রি করে দেয়। কতক্ষণ তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে। ইন্দুরা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নামছে, মাঠে নামছে, আর চিন্তা করতেছে যদি কোনোদিন এমপিকে যদি ফাঁকা পাই, সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির 12টা বাজা থাকবে। এই জন্য এমপি রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না, ইন্দুর দাওয়াবে বিলে। কথা কম নাকে নেতা হও, ওমরের মতো নেতা হও। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা কর। আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে, ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে, আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে, ভাই কেন কান্দো? তুমি যেখানকার মানুষ সেখানে যাও, তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না। ওমর বলে, ভাইজান কি হয়েছে, তুমি কেন বলো না? ভাই আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান, আপনার কাছে কেন বলবো? হযরত ওমর চলে গেছে, আবার ঘন্টা দেড়েক পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে, দেখে ওই পুরুষটা বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে, ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, আবার এসে দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? বলে, ভাইজান আপনাকে তারা দিছি, এখন কথা লুকাবো না, আমার বিবির প্রসাব বেদনা উঠে গেছে, ডাক্তার পাচ্ছি না, দায়ী পাচ্ছি না, মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো, কেউ সহযোগিতা করতেছে না, কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে, আমার বউ হয়তো মারাও যাইতে পারে। কথা বুঝতেছেন না? হযরত ওমর বলে, ভাইজান চিন্তা করেন না, আপনি ওয়েট করেন। হযরত ওমর দৌড়ে বাদান বাড়ি চলে গেলেন। দৌড়কাল মারহাবা। শোনেন, বউ স্বামী একাধিক হইতে পারে, বউ থাকে একটা। কয়টা বউ? কয়টা বউ? কথা কয় না। মেয়েদের স্বামী কয়টা হয়? মেয়েদের স্বামী কয়টা হয়? একটা। আর পুরুষের বউ একাধিক হইতে পারে, তবে স্বামী কয়টা হয়? একটা হয়। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক। আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই এক একটা মেয়ে 4টা পুরুষের সাথে ভালোবাসা করছে, একটার সাথে মোবাইলে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে কাকা হ্যাঁ হ্যাঁ হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবে? এমন বেঈমানের বেঈমান। কথা বল। অতএব শোনেন,
যারা প্রেম ভালোবাসা করেন, যারা প্রেম ভালোবাসা করেন